আপনারা জানেন যে আজকে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তিনি সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসেছিলেন জামিন নিতে। তার বিরুদ্ধে মোট 2টি মামলা ছিল মানহানির অভিযোগে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের বিষয়ে উনি অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। এজন্য ক্ষুব্ধ হয়ে অত্র বারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল এবং আরেকজন বিএনপি নেতা 2টি মামলা করেছিলেন পৃথক পৃথক। সে মামলায় মুফতি আমির হামজা গত 27 এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। সেই আগাম জামিনের পর আজকে তিনি সিরাজগঞ্জের এই জজ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চান। পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করে। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেব মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত 27/4/2026 তারিখে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট মিস কেস 2809/2026 মূলে ওনাকে জামিনটা বেল বন্ড ফার্মেসি করে এবং স্থায়ী জামিন দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞ সিজিএম কোর্ট সিরাজগঞ্জকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে স্বেচ্ছায় এসে আমরা বেল বন্ড ফার্মেসিং করি। পরবর্তীতে যেহেতু উনি একজন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে, সেইটাকে আমরা অনুরোধ করে বিজ্ঞ সিজিএম স্যারকে বলে চৌহালি, যেহেতু মামলাটা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে, সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করে।